ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসিতে গত ক্লাসে আমরা করছিলাম স্টক ডিভিডেন্ড, স্টক স্পিল, রিভার্স স্টক স্পিল। এই তিনটা নিয়ম আমরা গত ক্লাসে শেষ করছিলাম। আজকে আমরা মডেলটা দেখব। দেখেন, মডেলে আমাদের যে সূত্রটা হবে, মডেলে আমাদের সাধারণত তিনটি সূত্র বলতে পারে। মডেলে আমাদের তিনটি সূত্র বলতে পারে। তাহলে মডেলে আমাদের বলতে পারে মার্কেট প্রাইস পার শেয়ার ইন্ট অফ দ্য ইয়ার। মার্কেট প্রাইস পার শেয়ার ইন্ট অফ দ্য ইয়ার, এটাকে আমরা আইডেন্টিফাই করবো হচ্ছে P1 দ্বারা। তাহলে আমাদের সূত্র হচ্ছে P1 ইকাল টু P0 1 প্লাস কেই মাইনাস D1। এটা হচ্ছে আমাদের P1 এর সূত্র। সবাই একটু মুখস্থ করে নিন। P1 ইকাল টু P0, তারপর আমাদের কি হবে 1 প্লাস কেই মাইনাস D1। D1 হচ্ছে আমাদের এখানে ডিভিডেন্ড পার শেয়ার ইন্ট অফ দ্য ইয়ার। তারপর আমাদের বলতে পারে নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার। নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার, এটাকে আমরা বুঝবো হচ্ছে ডেল্টা এন। নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার, এটার নাম হচ্ছে আমাদের ডেল্টা এন। তাহলে ডেল্টা এন এর সূত্র হচ্ছে আই মাইনাস ই প্লাস এন ডি ওয়ান ডিভাইডেড P1। তাহলে আমার সূত্রগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু প্রবলেম। তাহলে আমাদের যখনই নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার বলবে, তখন আমরা করব কি, ডেল্টা ডেল্টা এন আই মাইনাস ই প্লাস এন ডি ওয়ান ডিভাইডেড P1। আর ইতে হচ্ছে আর্নিং বা ইনকাম, আইতে ইনভেস্টমেন্ট, এনতে নাম্বার অফ শেয়ার, ডেল্টা এন, ডেল্টা এনতে হচ্ছে নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার। তারপর আমাদের বলতে পারে ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে ভ্যালু অফ দ্য ফার্মের সূত্র হলো ভি সমান সমান এন প্লাস ডেল্টা এন ইন্টু P1 আই মাইনাস ই ওয়ান ডিভাইডেড কে ই। এটা হচ্ছে আমাদের মডেলের সূত্র। তাহলে মডেলের তিনটা সূত্র, মডেলের ক্ষেত্রে আমাদের ডিভিডেন্ড পলিসির তিনটা সূত্র বলতে পারে। তাহলে তিনটা সূত্র আমরা ভালোভাবে প্র্যাকটিস করবো সবাই। তাহলে দেখেন, আমাদের প্রবলেম ফোর, প্রবলেম করে বলছে হাফিজ লিমিটেড বিলঙ্গিং টু রিস্ক ক্লাস ফর হুইচ ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট মানে কেই দেওয়া আছে 14%। ইট কারেন্টলি হ্যাজ আউটস্ট্যান্ডিং 5 লাখ শেয়ার। এটা রয়েছে আমাদের 5 লাখ শেয়ার দেওয়া রয়েছে। প্রতিটা শেয়ারের দাম দেওয়া রয়েছে কত, 100 টাকা। এই প্রত্যেকটা শেয়ারের দামকে বলা হবে হলো P0। প্রতি শেয়ারের ভ্যালুকে বলা হয় হলো P0। দ্য ফার্ম ইজ প্ল্যানিং টু ডিক্লার ডিভিডেন্ড 8 পার শেয়ার। প্রতি শেয়ার প্রতি 8 টাকা করে ডিভিডেন্ড দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের কি হবে, D1 at the end of the year using model. It required to determine price of the stock int of the year. Price of the stock int of the year মানে এটা কি বের করতে বললো আমাদের, P1। তারপরে এটা বলছে ইফ ডিভিডেন্ড ইজ ডিক্লার, যদি লভ্যাংশ ঘোষণা করলে T1 কত হবে, ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লার, লভ্যাংশ ঘোষণা না করলে কত হবে। তারপরে আমাদের পরের 2 নম্বর রিকোয়ারমেন্টে বলছে অ্যাজুম দ্যাট দ্য ফার্ম পেস ডিভিডেন্ড হ্যাজ নেট ইনকাম টাকা 50 লাখ, নিউ ইনভেস্টমেন্ট টাকা 40 লাখ, ডিটার ডিউরিং দ্য পিরিয়ড হাউ মেনি শেয়ার মাস্ট বি ইস্যুড। হাউ মেনি শেয়ার মাস্ট বি ইস্যুড মানে আমাদের বের করতে হবে কি, ডেল্টা এন। তাহলে আমাদের এখানে প্রথমে হচ্ছে আমাদের কি বের করতে বলছে, প্রাইস অফ দ্য স্টক ইন্ট অফ দ্য ইয়ার মানে P1। P1টা আমাদের দুইবার বের করতে হবে। একবার বলছে ডিভিডেন্ড ইজ ডিক্লার, ডিভিডেন্ড প্রদান করলে P1টা কত হবে। আর একবার বলছে ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লার মানে ডিভিডেন্ড না দিলে P1টা কত হবে। তাহলে আমরা এভাবে লিখবো। দেখেন, লিখবো ডিটারমিনেশন অফ প্রাইস অফ দ্য শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার P0 ইফ ডিভিডেন্ড ইজ পেইড, মানে ডিভিডেন্ড প্রদান, যদি ডিভিডেন্ড প্রদান করা হয়।
উই নো দ্যাট, সূত্রটা বসাবো। পি ওয়ান ইকাল টু পি নট ওয়ান প্লাস কে মাইনাস ডি ওয়ান। হেয়ার লিখবো। তাহলে আমাদের এই যে শেয়ারের সাথে যে মূল্যটা থাকে, এই মূল্যটার নাম হচ্ছে পি নট। নট। তাহলে পি নট আমাদের দেওয়া রয়েছে 100, তাহলে পি নট লিখলাম আমরা 100। ক্যাপিটাল এই যে কে দেওয়া রয়েছে আমাদের 14%, তাহলে 0.14 লিখলাম। তারপরে ডিভিডেন্ড পার শেয়ার দেওয়া রয়েছে 8, ডি ওয়ান লিখলাম 8। আর পি ওয়ান হট, এখানে মানগুলা বসাইলাম। দেখেন পি ওয়ান 100, 1 প্লাস 0.14 মাইনাস ডি ওয়ান হচ্ছে 8, ক্যালকুলেশন করলে 106। তাহলে আমরা কি এতটুকু কি বুঝতে পারছি না কারো কোনো সমস্যা বলেন? বুঝতে পারছি। রেবেকা বুঝছেন এটা? বুঝছি। তারপরে আমাদের পরেরটা কি বলছে, এই যে এখানে কি বলছে, ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লার। ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লার মানে এই যে ডি ওয়ান আছে না, বলো, এই ডি ওয়ান এর মান কত ধরতে হবে? শূন্য ধরতে হবে। ডি ওয়ান এর মান যদি শূন্য ধরি তার মানে কত উত্তর আসবে? 114 আসবে না? বলো। হুম। পরে পরের রিকোয়ারমেন্ট খালি ডি ওয়ান এর মান শূন্য ধরে দিবে, এই দেখো। তোমরা কি ওই যে ইফ ডি ডি এই দেখো, ডি এই তো এভাবে লিখবো, ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড লিখে পি নটটা আমাদের একই থাকবে, কে ইউ একই থাকবে, ডি ওয়ান, ডি ওয়ান দেখো এই যে এখানে 8 টাকা ধরছিলাম, আর এখানে ডি ওয়ানটা আমার কত ধরতে হবে? 0 ধরতে হবে। ঠিক আছে। হুম। তারপরে সূত্রটা বসাইলাম, সূত্রটা বসিয়ে যে ডি ওয়ান 0 বসা দিলাম, 0 বসালে আমাদের এটা উত্তর হয়ে যাবে। বলে বুঝতে পারছি কিনা? এই দুইটা ডিভিডেন্ড ডিভিডেন্ড ডিক্লার, ডিভিডেন্ড পেইড নট পেইড, এই দুইটাই আমরা বুঝতে পারছি কিনা? সাগর ভাই বুঝছেন কি আপনি? না আবার বলবো, বলেন। স্যার আগের গুলা করলে তো এরকম ভালো বুঝতেছি না আর কি। আগের গুলার সাথে এটার কোনো কানেকশনই নাই, আগের গুলার সাথে। প্রশ্নটা একটু সমস্যা করতে হতো। আচ্ছা দেখেন, ইফ হাফিজ লিমিটেড বিলঙ্গিং টু রিস্ক ক্লাস ফর হুইচ ক্যাপিটালাইজেশন রেট, কি আছে এটা ভাই? ক্যাপিটালাইজেশন রেট মানে এখানে লেখাই আছে, কি আছে বলেন? কে কেই। ই, ইফ ইট কারেন্ট হ্যাজ আউটস্ট্যান্ডিং 5 লাখ শেয়ার, এটা হচ্ছে শেয়ার দেওয়া রয়েছে। তারপর আমাদের শেয়ারের সাথে প্রত্যেকটা শেয়ারের দাম দেওয়া রয়েছে কত টাকা? 100 100 টাকা। টাকা। এই প্রত্যেকটা শেয়ারের দাম যেটা দেওয়া থাকবে এটার নাম হচ্ছে আমাদের পি নট। ইফ দ্য ফার্ম ইজ প্ল্যানিং টু ডিক্লার ডিভিডেন্ড পার শেয়ার, ডিভিডেন্ড পার শেয়ার এটা হচ্ছে আমাদের ডি ওয়ান। তারপর আমাদের বললো মডেল, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ডিটারমাইন প্রাইস অফ দ্য স্টক ইন্ট অফ দ্য ইয়ার। প্রাইস অফ দ্য স্টক ইন্ট অফ দ্য ইয়ার, এটা আমাকে দুইবার বের করতে বলছে। একবার বলছে ইফ ডিভিডেন্ড ইজ ডিক্লার, মানে ডিভিডেন্ড যদি আমরা 8 টাকা দিয়ে করি তাহলে কি হবে। আর একবার বলছে ইফ ডিভিডেন্ড ইজ, কি বলছে, নট ডিক্লার। নট ডিক্লার মানে ডিভিডেন্ড যে 8 টাকা ছিল, এই 8 টাকা যদি আমরা না দিই তাহলে কি হবে। তাই আমরা এখানে এখানে লিখছি দেখেন, পরেরটুকু আমাদের 2 নাম্বারটা পরে, ডিটারমিনেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার ইন্ট অফ দ্য ইয়ার, এটাকে বলা হলো পি ওয়ান। তাহলে আমরা লিখলাম এখানে পি ওয়ান। পি ওয়ানের এটা হচ্ছে সূত্র, এই সূত্র আপনাকে ডিরেক্টলি মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর আমি সাইডে ওকে স্যার। লিখে গেলাম। দেখেন এই যে পি নট, পি নট আমাদের কত ভাই? 100। কেই, এই যে দেওয়া রয়েছে কেই হচ্ছে 0.14, ডি ওয়ান, এই যে ডি ওয়ান হচ্ছে 8 টাকা, পি পি ওয়ান হলো হট, দিয়ে ক্যালকুলেশন করলেই বের হয়ে যাবে। এবার কি বুঝতে পারছেন আর সমস্যা হইলো বলেন? জি বুঝতে পারছি। আর এটা কি বলছে? পরেরটা বলছে ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লার। নট নট ডিক্লার। ডিক্লার মানে এই যে ডিভিডেন্ড এখানে 8 টাকা দিছিলেন আর এখানে দেওয়া যাবে, এটা 0 হবে। তাহলে ডিভিডেন্ড 0 ধরলে পরে এই যে এখানে ডি ওয়ান এর মান 0, ডি ওয়ান এর মান 0, তার মানে এটা উত্তর হইলো। বলেন এবার ক্লিয়ার নাকি? জি ক্লিয়ার। আর কারোর যদি কোনো সমস্যা থাকে আবার বলে দিব, বলেন। একদম ক্লিয়ার নাকি? সেম একটা ম্যাথ হোমওয়ার্ক দিব কিন্তু এখনই করে গ্রুপে দিতে হবে। এই ম্যাথটাই আরেকটা হোমওয়ার্ক দিব। তাহলে আমরা
এতটুকু কি সবাই ক্লিয়ার? জি স্যার। মিম মিম বুঝতে পারছেন? আচ্ছা, জি দেখেন, স্যার। 2 নম্বর, assuming that the firm pays dividend has net income। তাহলে এখানে আমাদের নেট ইনকাম দেওয়া রয়েছে কত, 50 লাখ। ইনভেস্টমেন্ট দেওয়া রয়েছে 40 লাখ। তারপর আমাদের বলছে কি, যদি অ্যাচুইমিং দ্যাট দ্য ফার্ম পেস ডিভিডেন্ড, যদি ফার্ম লভ্যাংশ প্রদান করে, তাহলে আমাদের এখানে বলছে ডিউরিং দ্য পিরিয়ড হাউ মেনি শেয়ার মাস্ট বি ইস্যুড। হাউ মেনি শেয়ার মাস্ট বি ইস্যুড মানে ডেল্টা এন। তাহলে ডেল্টা এন এর মানটা বের করতে হবে। তাহলে ডেল্টা এন এর সূত্রটা আগে আমাকে মুখস্থ রাখতে হবে। ডেল্টা এন এর সূত্রটা আমরা কি পড়ছিলাম? দেখেন, এই যে এটা হচ্ছে ডেল্টা এন এর সূত্র। ডেল্টা এন সমান সমান কি, আই মাইনাস ই প্লাস এন ডি ওয়ান ডিভাইডেড পি ওয়ান। আচ্ছা, এখানে আমি আবার লিখে নিলাম। দেখেন, ডেল্টা এন সূত্রটা কি ভাই বলেন তো? আই মাইনাস, আই টি প্লাস আই এন মাইনাস ডি ওয়ান। প্লাস এন ডি ওয়ান এন ডি ওয়ান, এন ডিভাইডেড ওয়ান। ডি ওয়ান ডিভাইডেড হচ্ছে পি ওয়ান। এটা হচ্ছে আমাদের এই যে এখানে বলছে হাউ মেনি শেয়ার টু বি ইস্যুড, মানে নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ারের সূত্র। তাহলে এই সূত্র বসানোর পর আমরা প্রশ্নে যাব। দেখেন, আইতে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, আইতে আইতে হচ্ছে ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্ট কি আমাদের কোশ্চেনে দেওয়া আছে? বলেন, এই যে এখানে আমাদের বলে দিল নিউ ইনভেস্টমেন্ট টাকা হচ্ছে কত। 40 লাখ। তাহলে ইনভেস্টমেন্ট বসা দিলাম 40 লাখ। তারপর আমাদের কি রয়েছে, মাইনাস ই, ইতে হচ্ছে আর্নিং বা ইনকাম। আর্নিং বা ইনকাম, এই যে আর্নিং হচ্ছে আমাদের এখানে দেওয়া রয়েছে। আর্নিং বা ইনকাম কত আছে? 50 লাখ। 50 লাখ না? হুম। আমরা আর্নিংটা বসা দিলাম হচ্ছে 50 লাখ। তারপরে আমাদের কি রয়েছে বলেন? প্লাস এন ডি আর। এন ডি ওয়ান। এনতে হচ্ছে নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার হচ্ছে এই যে এখানে দেওয়া রয়েছে, দেখেন নাম্বার অফ শেয়ার আমাদের কত দেওয়া আছে? 5 লাখ নাম্বার শেয়ার। 5 লাখ। আর ওই যে ডি ওয়ান, ডি ওয়ান হচ্ছে আমাদের কত ভাই? এই যে এখানে ডি ওয়ান লিখছিলাম আমরা, কত আছে? 8। আর নিচে হচ্ছে আমাদের পি ওয়ান। তাহলে পি ওয়ান এইটা নিব নাকি এইটা নিব, কোনটা নিব বলেন? পি ওয়ান কোনটা নেওয়া যাবে? স্যার প্রথমটা নিতে হবে না? নিতে হবে না বলতে কনফিউজ থাকলো, অবশ্যই জোর দিয়ে বলতে হবে। এখানে বলে, প্রথম। এখানে বলে দিছে পেস ডিভিডেন্ড, মানে ডিভিডেন্ড দেওয়ার পর যেটা হয়েছে ওইটা। তাহলে ডিভিডেন্ড দেওয়ার, এই যে ডিভিডেন্ড পেইড করে কোনটা হয়েছে, এই যে এটা না? বলেন। জি স্যার। তাহলে আমরা নিব হচ্ছে 100। 6 টাকা। তাহলে আমাদের কি হইলো, এই যে আই, আইতে হচ্ছে ইনভেস্টমেন্ট, এই যে ইনভেস্টমেন্ট দেওয়া ছিল 40 লাখ। তাহলে ইনভেস্টমেন্ট 40 লাখ বসাইলাম। তারপরে ভাই ই, ইতে হচ্ছে ইনকাম বা প্রফিট। ইনকাম বা প্রফিট, এই যে ইনকাম হচ্ছে আমাদের 50 লাখ বসাইলাম। প্লাস এন, এনতে নাম্বার অফ শেয়ার 5 লাখ বসাইলাম। ডি ওয়ান, ডি ওয়ান হচ্ছে আমাদের 8 টাকা। তাহলে আমরা এখন ক্যালকুলেশন যদি করি তাহলে কিভাবে হবে ক্যালকুলেশনটা বলেন? প্রথমে 40 লাখ যা আছে তাই থাকবে না? বলেন, 40 লাখ যা আছে তাই থাকবে না? এই যে এখানে ক্যালকুলেশনটা দেখাচ্ছি, দেখেন সূত্রটা লিখলাম। এই যে এখানে লেখা দিছি, দেখেন ইতে হচ্ছে আর্নিং বা ইনকাম 50 লাখ, আইতে ইনভেস্টমেন্ট 40 লাখ, এনতে নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার 5 লাখ, নাম্বার অফ নিউ ইস্যু শেয়ার হট পি ওয়ান 106। তাহলে এখানে বসাইলাম 40 লাখ, 50 লাখ, তারপর প্লাস 5 লাখ ইন্টু 8 ডিভাইডেড 106। তাহলে আমাদের এখানে দেখেন গুণন করলে কত লাখ হয় ভাই? এই দুটো যদি গুণন করি কত হয়? 65টা, 65 লাখ। এই দুটো গুণন করলে 40 লাখ। 40 লাখ থেকে যদি আমরা 50 লাখ বিয়োগ করি, 40 লাখ থেকে 50 লাখ বিয়োগ করলে -10 লাখ। -10 লাখ, আর এই 40 লাখ 40 লাখই আছে।
106। ক্যালকুলেশন করে এখানে ভাগ করলে যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের নাম্বার অফ নিউ ইস্যুড শেয়ার। ক্যালকুলেশন যে যেভাবে করে এটার জন্য কোনো সমস্যা নাই। দেখেন এই যে একটা ম্যাথ, প্রবলেম 5। প্রবলেম 5টা আমাদের সেম ম্যাথ। এটা হচ্ছে আপনারা করবেন, করে গ্রুপে পিক দিবেন। তাহলে এটা সবাই করতে পারবো। স্যার 2 নাম্বার প্রশ্নটা একবার বুঝাইয়া দেন। 2 নম্বর প্রশ্ন। আচ্ছা দেখেন, 2 নম্বরে কি বলছে? অ্যাজুম দ্যাট দ্য ফার্ম পেজ ডিভিডেন্ড। বলছে যে অ্যাজুম দ্যাট দ্য ফার্ম পেজ ডিভিডেন্ড, মনে করেন ফার্মটা লভ্যাংশ প্রদান করলে, ফার্ম যদি লভ্যাংশ প্রদান করে, হ্যাজ নিট ইনকাম, নিট ইনকাম দেওয়া আছে হচ্ছে 50 লক্ষ টাকা, নিউ ইনভেস্টমেন্ট দেওয়া রয়েছে 40 লাখ টাকা। ডিউরিং দ্য পিরিয়ড হাউ মেনি শেয়ার মাস্ট বি ইস্যুড, হাউ মেনি শেয়ার মাস্ট বি ইস্যুড মানে হচ্ছে ডেল্টা এন। তাহলে কি হবে? ডেল্টা এন। তাহলে ডেল্টা এন এর জন্য আমরা সূত্র বসাবো। ডেল্টা এন এর সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। আই আই প্লাস ই। মাইনাস ই, আই মাইনাস ই প্লাস এন ডি ওয়ান, এন ডি ওয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের ডেল্টা এন এর সূত্র। এর নিচে হচ্ছে কি বসাবো আমরা? পি পি ওয়ান। ওয়ান।